দুদিন পর ছাদে এসেছি গাছগুলোকে দেখতে যে এরা কেমন আছে। বৃষ্টির জল পেলে যে কোনো গাছই খুব খুশি হয়, সেটা তাদের দেখলেই বোঝা যায়। আমার অনেক দিনেরই ভয় থাকে যে এই ইন্ডিয়ান সিকি মৌসম্বিটা আছে কি না। তবে ঝড় বৃষ্টি যাই হোক, এই আর একটা ইন্ডিয়ান সিকি মৌসম্বি দুটোই কিন্তু আপাতত রয়েছে গাছে। অনেক কড়ি এসেছিল, ফলও হয়েছিল অনেক। আমার কারণেই সেই ফলগুলো কিন্তু ঝরে গেছে, মানে আমি জল দিতে ঠিকভাবে আসতে পারিনি, সেই কারণেই ফলগুলো ঝরে গেছে। পাশেই আছে এই কারি পাতা গাছটা। এর যে কড়ি এসছিল, কড়িগুলো আমি কেটে দিয়েছিলাম, আপনাদের সেই ভিডিওটা শেয়ার করেছিলাম। আর পাশে আরও একটা কারি পাতা, যেহেতু রান্নায় ব্যবহার করা হয় আর নানা রকম উপকার আছে এই গাছের পাতার, তাই আমি কিন্তু আমার ছাদ বাগানে এরকম দুটো কারি পাতা গাছ বসিয়েছি। খুব একটা বড় হতে দেব না, ছোটোর মধ্যেই এই গাছ দুটোকে আমি রাখব। এই যে লঙ্কা গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটা এখনও সেই যে ছোট্ট একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে এসেছিলাম নার্সারি থেকে, সেই অবস্থাতেই আছে। এর মধ্যে কিন্তু এখন দেখতে পাচ্ছি আস্তে আস্তে কড়িও চলে আসছে। দোকান থেকে বলেছিল এটা ঘিয়ে লঙ্কা, মানে লঙ্কার মধ্যে থেকে নাকি ঘিয়ের গন্ধ বেরোবে। যাই হোক, দেখা যাক কি হয় এই গাছটা। কতবার এই গাছটা থেকে, মানে কতবার এই গ্রো ব্যাগটা থেকে আমি লাল শাক হারভেস্ট করেছি। এখন আবারও কিন্তু যেই গাছগুলো ছোট ছোট ছিল, সেগুলো বৃষ্টির জল পেয়ে বেশ বড় হয়ে উঠেছে। আর এখানে তো দেখতে পাচ্ছি যে বীজও হচ্ছে, তবে বীজ আমি রাখি না কোনো গাছেরই, এগুলোকে আমি হারভেস্ট করে নেব। খুব সুন্দর গ্রো ব্যাগের মধ্যে হয়েছে, আর বৃষ্টির জল পেয়ে বেশ গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বেড়েছে। দেখুন, খুব সুন্দর। এই একটা গাছ, এই একটা গ্রো ব্যাগ, আরও একটা আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আরও একটা গ্রো ব্যাগ। আমি এর আগের দিনই অনেক লাল শাক তুলেছিলাম এখান থেকে, আর ছোট যে গাছগুলো ছিল সেগুলোই কিন্তু এখন বড় হয়েছে। মানে বৃষ্টির জলে না ম্যাজিক আছে। এক কথা বলতে গেলে বৃষ্টির জলে ম্যাজিক আছে। কোনো চিন্তা করতে হবে না, বৃষ্টির জল পেলে গাছ এমনিতেই বাড়বে। তারপরে কিন্তু আমি নিশ্চিন্ত থাকি। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মাটিটা তৈরি করা ছিল। আর এই গ্রো ব্যাগের মাটির ক্ষেত্রে আমি মাটির সাথে পারলাইট মিশিয়েছিলাম। বালি ছিল না, তাই আমি পারলাইট মিশিয়েছিলাম মাটিটাকে ঝুরঝুরে করার জন্য। আপনারাও মাটি যদি না, মানে বালি না পেলে পারলাইট মেশাতে পারেন। এই যে এগুলো হারভেস্ট করে নিয়ে গেছিলাম, সেই কাটা অংশগুলো রয়েছে। এই সবেদা গাছটা গত বছরের বসানো, কড়ি এসছে। আমার ছাদ বাগানে এখনও, মানে এর আগেও সবেদা গাছ ছিল, যেহেতু বাড়ির কাজ হয়েছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। সবেদা আমার বাগানে কখনোই কিন্তু হয়নি। গাছগুলো যেহেতু নষ্ট হয়ে গেছে, গাছগুলো থাকলে সবেদা হতো। আবার কিন্তু ফুল এসছে, এর আগেও যখন গাছ ছিল ফুল এসছিল, কিন্তু সবেদা হয়নি, তার আগেই গাছগুলো নষ্ট হয়ে গেছে। এটা গত বছরের সবেদা গাছ, ফুল এসছে, দেখা যাক কতটা কি হয়। এটা একটা জাম গাছ, আপনারা দেখতেই পাচ্ছেন। এই জাম গাছেও কিন্তু ফুল এসছিল, এই দেখুন। এখন ফলে পরিণত হওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। এইদিকে রয়েছে আরও একটা সবেদা গাছ। এই সবেদা গাছটাও দেখতেই পাচ্ছেন, এটাও খুব বেশি বড় না, তবে এটা তো ফুল চলে এসছে।
ফুল এসছে, ফলে পরিণত হওয়াটাই কিন্তু বড় ব্যাপার। কতটা থাকবে বলা মুশকিল। এই দেখুন, শুধু এই নেই, নিজেদের বাড়িতে ছাদ বাগানে হোক বা বাড়ির উঠোনে কোনো শাক গাছ বসাতে চান, আমি বলবো কলমি শাক সব থেকে ভালো। কারণ একবার বসিয়ে দিলে, বীজ ছড়িয়ে দিলে বহুবার সেখান থেকে কিন্তু হারভেস্ট করা যায়। এই গাছগুলো থেকে আমি এর আগেও হারভেস্ট করেছি, দুবার হারভেস্ট করা হয়েছে। এটাও হারভেস্টের মতন কিন্তু উপযুক্ত। সময় পাইনি তাই আমি তুলিনি। এগুলোকেও ঠিক থাকতে থাকতে তুলে নিতে হবে, তাহলে পাশ থেকে আরও নতুন নতুন শাক কিন্তু পেয়ে যাব আমি। এই দেখুন, এই পিটুনিয়া গাছটা নিজে থেকেই হয়েছে, একে আমি বসাইনি, এ নিজে থেকেই হয়েছে। আর আশেপাশে রয়েছে কত ঘাস, বৃষ্টির জল যখনই পায় তখনই কিন্তু এই একই সমস্যা। ঘাসগুলো নিজেদের মতো করেই বড় হয়, তাদেরকে আর কিছু যত্ন করতে হয় না। আর এই পিটুনিয়া গাছটা কিন্তু বেশ অনেক ফুল হয়েছে। এদিকটাও আমি দেখাচ্ছি, ঘাস হয়েছে। এগুলোকে পরিষ্কার করলেও আবার বৃষ্টির জল পেয়ে আবার এরকম হয়। সময়ের বড়ই অভাব, তাই এখনো পর্যন্ত সেইভাবে কেয়ার করা হচ্ছে না গাছের। সময় পেলে অবশ্যই এইদিকে আমি একটু নজর দেব। রাতের অন্ধকারেই এসছি, তাই এইভাবেই দেখাচ্ছি। আমার এই 3 তলার যে ছাদটা, এখানে কোনো লাইট নেই, তাই লাইট না জ্বালিয়ে টর্চের যে আলোটা, মোবাইলের যে টর্চটা, সেটা জ্বালিয়েই দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন গন্ধরাজ লেবু গাছটা, এটা রিপোর্টিং করার দরকার ছিল। গতবারে প্রচুর লেবু এই গাছটা দিয়েছে, তবে রিপোর্টিং না করার ফলে, নতুন করে মাটিটা ঠিকঠাক না করার ফলে এই সামান্য কিছু লেবু এই গাছে হয়েছে। পাশে এই লঙ্কা গাছটা, আর তার পাশে আছে পেয়ারা গাছ। নিজেদের মতো করেই বড় হচ্ছে, তারা জানে মালির একেবারেই সময় নেই, তাই তারা নিজেদের মতো করেই বড় হচ্ছে। এই আমলকি গাছের ফুল আপনাদের আমি দেখিয়েছিলাম, তবে সেই ফুল থেকে ফল পরিণত হয়নি। প্রচুর পরিমাণে পোকা ধরেছিল, রাতের বেলায় এসে আমি দেখতাম। আর তারপরে কিন্তু ফুলগুলো সব ঝরে গেছে, একটাও ফল কিন্তু এই গাছে ধরেনি। পেয়ারা গাছের অবস্থা খুব খারাপ। গোল্ডেন 8 পেয়ারা দেখুন, পেয়ারা গাছের পাতার মধ্যে হলুদ হলুদ পাতাগুলো হয়ে যাচ্ছে। এর জন্য বিশেষ কিছু কাজ করতে হবে। ওই একই সমস্যা, সময়ের অভাব। তবে পেয়ারা কিন্তু বেশ অনেকগুলোই ধরেছে। এই দেখুন, এই কাঠগোলাপ গাছটার, এই যে কাঠগোলাপ গাছটার রঙটা বেশ সুন্দর। গত বছরের কেনা এটা, রঙটা কিন্তু বেশ সুন্দর। আমি যে কোনো গ্রো ব্যাগের মধ্যেই যখন তখন এই লাল শাকের বীজ ছড়িয়ে দিই, আর ওরা নিজেদের মতোই বড় হয়। লাল শাক কিন্তু আমাদের মহিলাদের সকলের জন্যই ভালো, তবে হাড় মজবুত রাখতে মহিলাদের যেহেতু কাজের পরিমাণটা বেশি, অনেক বেশি, আমি নিজেই বুঝতে পারি, তারা ঘর বাইরে দুটোকেই সামাল দেয়। তাই মহিলাদের বলবো, আমাদের জন্য কিন্তু এই লাল শাক ভীষণ উপকারী, এগুলো আমরা খেতেই পারি। কত বেলি ফুল দেখুন ফুটে আছে, নিজের মতো করে ফোটে, নিজের মতো করে আবার ঝরে যায়। দেখুন খুব সুন্দর এর গন্ধটা। গ্রো ব্যাগের মধ্যেই আছে। এর আগে একদিন প্রচুর ফুটেছিল, ছবি তোলার সময় পাইনি, জাস্ট দেখেছি, চোখ জুড়িয়ে গেছিল। খুব সুন্দর। বেগুন হয়ে আবার বড় হয়ে, মানে বুড়ো হয়ে যাচ্ছে। পাশে এই আর একটা। আমার এই রকম হয় কারণ হচ্ছে, হয়তো দুদিন আসলাম না ছাদে, আসতে পারলাম না কোনো কাজের ব্যস্ততায়, তখন এসে দেখি সেই সবজিগুলো এইরকম অবস্থা, সে গাছেই থেকে যায়। দেখতে পাচ্ছেন চ্যানেলের মধ্যে কত সুন্দর
লাল শাকটা হয়েছে। আর আমি না এখানে ইচ্ছে করেই এরকম লাল আর সবুজ মানে কলমি শাক আর লাল শাকের বীজ ছড়িয়েছিলাম। দেখতে চাই যে লাল আর সবুজ একসাথে পাশাপাশি থাকলে কেমন হয়, সেই দৃশ্যটা দেখার জন্যই আমি ইচ্ছে করেই এইরকমভাবেই করেছি, মানে বীজগুলো ছড়িয়েছিলাম। দেখতে কিন্তু বেশ লাগে। অনেকেই আছেন ফুল গাছ বসাতে ভালোবাসে, তবে আমি এরকম শাক, নানা রকম শাক গাছ বসাতে ভীষণ ভালোবাসি। খাওয়াও হবে, আবার চোখকেও কিন্তু শান্তি দেবে, এটাই আমার লক্ষ্য। মানে দেখতে অপূর্ব লাগছে নিজেরা না দেখলে। এই দেখুন, এখানে পাট শাক, কলমি শাক, আবার এখানে লাল শাক। সব থেকে মজার বিষয় কি, এই লাল শাকগুলো ছোট রয়েছে। আমি যখন বড় লাল শাকগুলো কেটে নেব, তারপরেও কিন্তু এই লাল শাকগুলো বড় হবে। আর পাশে রয়েছে বেগুন, দুটো বেগুন গাছ। এই দেখুন, দেখেছেন কত সুন্দর নিজের বাড়িতে এইভাবে সম্পূর্ণ অর্গ্যানিক। আমি আগেই বলেছি যে নানা রকম অজৈব মানে কেমিক্যাল সার ব্যবহার করে গাছ বড় করে এসব কোনো প্রয়োজন নেই। সম্পূর্ণ জৈবভাবে গাছ করাটাই আমার লক্ষ্য। আপনারাও করুন, খুব সহজ। পাট শাক সে তো আমি আগেও দেখিয়েছিলাম। এই দেখুন, এ নিজের মতো করে বড় হচ্ছে। পাশে রয়েছে একটা তুলসী গাছ। কোনো যত্ন এদেরকে দরকার হয় না, এরা নিজেদের মতো করেই বড় হয়। শুধু মাটি প্রস্তুতটা ঠিকভাবে করতে হয়। এটা আমার প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই একই নিয়ম। মাটি যদি ভালো করে প্রস্তুত করে নিই আর সময় সময় একটু জল, ব্যাস এতটুকুই। খুব বেশি যত্ন করলে সেই গাছ কিন্তু ভালোর থেকে খারাপ হয় বেশি। এটা হয়েছে আমার আমলকি গাছের ক্ষেত্রে। এই চ্যানেলের এই দিকটাতেও রয়েছে পাট শাক, দারুণ। আবার এইখানে আমি লাল শাক বসিয়েছিলাম, হয়নি। কারণ কি জানেন, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির জল ওই ছোট্ট ছোট্ট চারাগুলোকে নষ্ট করে দিয়েছে। তাহলে দর্শক বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। রাতের অন্ধকারে ভিডিও করার জন্য আমাকে ক্ষমা করবেন। আর দেখতে থাকুন বিএম ডিজিটাল গ্রিন, জৈবভাবে কিভাবে শাকসবজি চাষ করি খুব সহজভাবে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি যতটুকু করি সেটাই আমি আপনাদেরকে বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সম্পূর্ণ জৈবভাবে চাষ করা শাকসবজি খাবেন।